মশলা একটি গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় খাদ্য উপাদান। বিভিন্ন কোম্পানি মশলা বাজারজাত করে, তবে এই মশলা যদি হয় ভেজাল তাহলে সেটা বিপজ্জনক। সম্প্রতি জানা গেছে পচা রুটি, ভাত এবং কাঠের গুঁড়ায় তৈরি হচ্ছে মশলা। কোথায় তৈরি হচ্ছে এমন মশলা, কি বলছেন সংশ্লিষ্টরা? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। পচা রুটি, ভাত ও কাঠের গুঁড়ায় ভারতে তৈরি হচ্ছে নকল মশলা। শুনতে অবাক লাগলেও সত্যি। তবে এই মশলা মানব শরীরের জন্য ক্ষতিকারক। তারপরও এভাবেই তৈরি করা হচ্ছে ভেজাল মশলা। শুধু তাই নয়, নষ্ট হয়ে যাওয়া মিলেট, কাচের গুঁড়া, মরিচের গুঁড়া, অ্যাসিড সহ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে এই মশলার সঙ্গে। এমন অভিযোগ উঠেছে ভারতের মাদ্রাজ কারি পাউডার, সম্বর মশলা পাউডার সহ একাধিক মশলা নিয়ে। এগুলো স্থানীয় মার্কেটে চালিয়ে দেওয়া হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, তারা কি রপ্তানিও করছে এমন ভেজাল মশলা? এদিকে মশলা বোর্ড বলছে ভারত 2022-2023 সালে $4 বিলিয়ন মশলা পণ্য রপ্তানি করেছে। এরই মধ্যে এ কারণে হংকং ও সিঙ্গাপুরের দুটি কোম্পানির কিছু মশলা তাদের দেশে নিষিদ্ধ হয়েছে। এছাড়া একাধিক মশলায় কার্সিনোজেনিক পেস্টিসাইড, ইথিলিন অক্সাইড পাওয়া গেছে, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। ভারতের গণমাধ্যমে বলা হয়েছে এসব ভেজাল মশলা মূলত তৈরি করা হচ্ছে পচা রুটি, পচা চাল থেকে। এগুলো স্থানীয় মার্কেটে চালিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে এ মশলা বেশ চলে, দেখতে আসল মশলার মতোই। সে কারণে এগুলোকে আলাদা করার কোনো উপায়ই নেই। পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ ও ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সেফটির পক্ষ থেকে বারবার এ নিয়ে অভিযান করা হয়েছে। এসব নকল মশলার নমুনাও সংগ্রহ করা হয়েছে। 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। তাদের জেরা করে জানা যায় 2021 সাল থেকে তারা নকল মশলার ব্যবসা করছে। উত্তর পূর্ব দিল্লির একাধিক ব্যবসায়ী এই নকল মশলা ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন ব্র্যান্ডের আড়ালে এগুলো বাজারে চালানো হচ্ছে বলেও জানায় তারা। ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক বলেছে যে তারা মশলা মিশ্রণ তৈরিকারী সমস্ত কোম্পানিতে পরীক্ষা এবং পরিদর্শনের নির্দেশ দিয়েছে। সঙ্গে এই খাতের তদন্তের সীমা বাড়িয়েছে, কারণ বৈশ্বিক নিয়ন্ত্রকরা দুটি জনপ্রিয় স্থানীয় ব্র্যান্ডের মশলাকে সন্দেহের চোখে দেখেছে। এর আগে ভারতের দুটি জনপ্রিয় মশলা কোম্পানি এভারেস্ট ও MDH এর নির্দিষ্ট কয়েকটি প্রোডাক্ট হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ করা হয়। জানা গেছে এরপর ভারতের কেন্দ্রীয় সরকার বিষয়টি সামলানোর জন্য তড়িঘড়ি করে ব্যবস্থা নিচ্ছে। এই দুটি কোম্পানির বহু মশলা বাংলাদেশের বাজারেও ব্যাপকভাবে বিক্রি হয়। এভারেস্ট ও MDH দুটি কোম্পানি বাংলাদেশে বহুল প্রচলিত ও বেশ সুপরিচিত। এ ব্যাপারে বাংলাদেশে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানা গেছে। প্রধানত MDH এর মাদ্রাজ কারি পাউডার, সম্বর মশলা ও কারি পাউডার মশলা এবং এভারেস্ট ফুড প্রোডাক্ট লিমিটেডের ফিশ কারি মশলা, মোট এই 4টি প্রোডাক্টকে ঘিরে তৈরি হয়েছে এই সমস্যা। এর আগে গত 18 এপ্রিল সিঙ্গাপুর ফুড এজেন্সি এক নির্দেশনা নামায় এভারেস্টের ফিশ কারি মশলা সেদেশের বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে, তাদের দেশের বিভিন্ন কোম্পানির মশলা শুধু হংকং বা সিঙ্গাপুরেই নয়, বিশ্বের অন্তত 90টি দেশে রপ্তানি করা হয়। তার মধ্যে মাত্র 2টো জায়গায় কিছু সমস্যা হয়েছে। তারা আশা করেছেন শিগগিরই এটার সমাধান করা যাবে। আগামী কয়েকদিনের মধ্যে এসব নমুনা সংগ্রহ করা শেষ হবে এবং তারপর 20 দিনের মধ্যেই সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা চালানো হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সাইমন প্রভা, ATN নিউজ।